ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا তুসাইর সাইর শব্দের অর্থ হলো গাল বাঁকা করা, বাঁকা করা। আর খদ্দন অর্থ গাল, লিন্নাস মানুষের জন্য। তো মানুষের জন্য তুমি তোমার গাল বাঁকা করবে না, অর্থাৎ অহংকার বশত মানুষকে অবজ্ঞা করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এবং জমিনের বুকে অহংকার বশত চলো না, অহংকার করে চলো না। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো অহংকার, দাম্ভিক অহংকারকে পছন্দ করে না, ভালোবাসেন না। অন্য আয়াতে আল্লাহ বলতেছেন, আসমান এবং জমিনে একমাত্র অহংকার, কিবির আল্লাহ তাআলারই শান, আল্লাহ তাআলাই করতে পারেন, যিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। রাসূল হাদিসে বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার, যার অন্তরে সরিষা দানা পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে যাবে না। অন্য হাদিসে রাসূল বলেন, জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। অথচ বিভিন্ন হাদিসের মাঝে বর্ণনা পাওয়া যায় জান্নাতের ঘ্রাণ 1000 বছর দূরত্ব থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। 500 বছরের কথা বলা হয়েছে, 70 বছরের কথা বলা হয়েছে, 100 বছরের কথা বলা হয়েছে। তার মানে জাহান্নামের নাজ নেয়ামত, জাহান্নামের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যাওয়া সত্ত্বেও ওই ব্যক্তি জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও সে পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন। অহংকার পতনের মূল। অন্তরে যে সমস্ত রোগ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় রোগ হলো অহংকার। এই অহংকারকে উম্মুল আমরাজ বলা হয়েছে, সমস্ত রোগের মা। মার মাধ্যমে যেরকমভাবে সন্তান দুনিয়াতে আগমন করে থাকেন, এক সন্তানের পরে আরেক সন্তান আগমন করে থাকেন, মার মাধ্যমে যেরকম দুনিয়াতে আপনার বংশ বিস্তার করে থাকে, সংসার বিস্তার করে থাকে, সন্তান আদি বৃদ্ধি পেয়ে থাকে, ঠিক অহংকারের কারণেও আরও অনেক অনেক রোগ, আরও অনেক অনেক অহংকার, অনেক অনেক আপনার কি রোগ আমার আপনার অন্তরে সৃষ্টি হয়ে যায়। অহংকারের মধ্যে, অন্তরের রোগসমূহের মধ্যে অহংকারের কারণে আরেকটি রোগ যেটা সৃষ্টি হয় সেটা হলো হিংসা। হিংসা, কারো ভালো কোনো কিছু দেখে সেটা ধ্বংস হয়ে যাওয়ার কামনা করা। একজন লোক ভালো চলে, ভালো খাবার গ্রহণ করে, তার দিন দিন উন্নতি হচ্ছে, তারাক্কি হচ্ছে, তার সন্তানগুলো ভালো পেশায় নিয়োজিত, ভালো চাকরি বাকরি করে, ভালো অফিস আদালতে সে কাজ করতেছে, চাকরি করতেছে, সেটা দেখে আমার পছন্দ হয় না, আমার ভালো লাগে না। আমি মনে মনে তামান্না করি, আকাঙ্ক্ষা করি, যদি তার এটা ধ্বংস হয়ে যেত, তার চাকরিটা বাদ হয়ে যেত, তার মেয়ের বিবাহটা যদি বাতিল হয়ে যেত। আছে না সমাজে এরকম? অনেক আছে। সে কেন আমার চেয়ে ভালো চলবে, সে কেন আমার চেয়ে উন্নতভাবে চলবে, সে কেন আমার চেয়ে ভালো খাবার গ্রহণ করবে, সে কেন আমার চেয়ে উন্নত মানের পোশাক পরিচ্ছদ গ্রহণ করবে। এগুলা হিংসা। হিংসা হারাম, আর হাসাদ আর গিবতা জায়েজ। গিবতা কি? গিবতা হলো যে আপনি খুব ভালো পজিশনে আছেন, আপনি খুব ভালো লেভেলে আছেন, আপনার এটা দেখে দেখে আমার মনও তামান্না করা, আকাঙ্ক্ষা আসা যে আল্লাহ তাআলাও যদি আমাকে ওই ভালো পজিশনে পৌঁছায় দিতেন। একটা লোক খুব আমলি মানুষ, সে তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, কোরআন তেলাওয়াত করে, আমলের লাইনে সে অনেক আগানো, তাকে দেখে আমাকেও, আমার অন্তরে কথা জাগ্রত হওয়া, আমিও যদি তার মতো হতে পারতাম, এটা জায়েজ। কিন্তু যে তার জন্য বদদোয়া করা বা তার এটা ধ্বংস হয়ে যাওয়ার তামান্না করা, এটা হিংসা, এটাকে নাই জায়েজ নাই। এই হিংসা রোগের কারণে ও অহংকারের কারণে অনেক সময় মানুষ অনেক সময় কুফরি পর্যন্ত পৌঁছে যায়। অহংকারকে পাও পাও বলা হয় নাই পতনের মূল। এই অহংকার যখন মানুষের মাঝে এসে যাবে, তখন সে মানুষকে তুচ্ছ মনে করবে,
মানুষের উপর জুলুম করা শুরু করবে। আমরা একে অপরের উপর জুলুম ইকাতিসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে জিন্নাতদেরকে আদেশ করলেন আদমকে সিজদা করো। সকলে সিজদা করলেন। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সমস্ত ফেরেশতারা সিজদা করলেন, সে সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, অস্বীকার করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, অস্বীকার করার কারণে, অহংকার করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, কাফের হয়ে গেল। তাহলে অহংকার, দাম্ভিকতা মানুষকে কি কোথায় পৌঁছে দেয়? কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়, কাফের পর্যন্ত বানিয়ে দেয়। সে যুক্তি পেশ করলো, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে তো আদমকে তো মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা। আগুন জ্বালাবেন, আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা, মাটি উপরের দিকে নিক্ষেপ করবেন, মাটির কাজ নিচের দিকে থাকা। যতই আপনি উপরে নিক্ষেপ করেন না কেন, ঢিল মারেন না কেন, সে উপর আটকে থাকবে না, নিচে পড়ে যাবে। মাটি হবে কি নিচে থাকবে, আর আগুন হলো উপরের দিকে থাকবে। এই যুক্তি চলবে না। কী করেন? কোরআন হাদিসের সামনে কি যুক্তি চলবে? কথা বলেন না কেন, যুক্তি চলবে? কোরআন হাদিসের সামনে কারো কোনো অহংকার চলবে না, কারো কোনো বেড়াগড়ি চলবে না, কারো কোনো দাম্ভিকতা চলবে না। বলে আমার বিবেক মানলে আমি কোরআন মানব, আমার বিবেক যদি কোরআন মোতাবেক হয় তখন কোরআন মানব, অন্যথায় কোরআন মানব না, একথা চলবে না। আমার বিবেকে দরক বা না দরক, কোরআন হাদিসে বলা হয়েছে আমাকে আপনাকে মানতেই হবে, করতেই হবে। ঠিক কিনা বলে? ইয়ার হাজির অহংকার করছে। অহংকার করার কারণে আল্লাহ তাআলা চির লাঞ্ছনার গলা তার গলায় পরিয়ে জান্নাত থেকে বের করে দিলেন এবং বললেন তুমি চিরস্থায়ী জাহান্নাম। চিরস্থায়ী কি? জাহান্নাম। এই অহংকার পতনের মূল নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে দাওয়াত দিতে গেলেন। যেহেতু আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ আদেশ করেছেন যাও ফেরাউনকে দাওয়াত দাও, একত্ববাদের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের নিকটে গেলেন, ফেরাউনকে দাওয়াত দিলেন, ও ফেরাউন তুমি এক আল্লাহকে বিশ্বাস করো, একত্ববাদে বিশ্বাসী হও। ফেরাউন বলে উঠল আমি ছাড়া আবার আল্লাহ কে আছে? আমি তো আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, আমি তো আল্লাহ। এই কথা শুনে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন আল্লাহ। ফেরাউনের উদ্ধত্তপূর্ণ আচরণ বৃদ্ধি পেয়ে গেছে, বেড়ে গিয়েছে, তার অহংকার বেড়ে গিয়েছে, তাকে শায়েস্তা করতে হবে, সায়েজ করতে হবে। আমার আল্লাহ বললেন যে না না না, ও ফেরেশতা, ও জিবরাইল, তাকে এখনই শায়েস্তা করা যাবে না। কারণ আমি প্রত্যেকটা মানুষকে একটা দীর্ঘায়িত সময়, একটা নির্দিষ্ট সময় দিয়েছি। ওই নির্দিষ্ট সময়ের পূর্বে আমি কোনো বান্দাকে ধ্বংস করব না। কি বলেন? ধ্বংস করবেন? আমার আপনার যে হায়াত রয়েছে, 70 বছর হোক, 80 বছর হোক, 100 বছর হোক, যেই পরিমাণ, যাকে যেই পরিমাণ হায়াত দান করা হয়েছে, ওই পরিমাণ হায়াতের পূর্বে তাকে কেউ মারতে পারবে না। কে বলছেন এটা? আল্লাহ কোরআনে বলছেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রসুল হাদিসে বলছেন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত আপনার আমার রিজিক পরিপূর্ণ না হবে, যেই রিজিক আমার আপনার বাজেটে রয়েছে, যেই রিজিক আল্লাহ তাআলা আপনার আমার জন্য নির্ধারণ করেছেন, ওই রিজিক বাজেট শেষ করা পর্যন্ত, রিজিক শেষ হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে না।
আমার আল্লাহ বললেন জিব্রাইল, না না না, সে আমার বান্দা, সে যতই খোদাই দাবি করুক না কেন, কিন্তু গভীর রজনীতে আমার দরবারে প্রার্থনা করে, আল্লাহ তুমি তো জানো আমি শুধু দুনিয়ার মোহে পড়ে, ক্ষমতার মোহে পড়ে আমি খোদা দাবি করেছি, কিন্তু তুমি আমার প্রকৃত খোদা। বলেন সুবহানাল্লাহ। একবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওয়াদাবদ্ধ হলেন যে ফেরাউনকে পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করে দেওয়া হবে, হালাক করে দেওয়া হবে, অমুক দিন অমুক সময় ধ্বংস করে দেওয়া হবে। অমুক দিন চলে গেল, আসমান থেকে কোনো শিলাবৃষ্টি বর্ষণ হয়নি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে সব সময় কথোপকথন করতেন, কথা বলতেন, যার কারণে তার নাম মুসা কালিমুল্লাহ। আল্লাহকে বললেন, আল্লাহ আপনি ওয়াদা কি করেছেন ভঙ্গ করেছেন, আপনি তো আপনার ওয়াদা ঠিক রাখেন নাই। বলে মুসা তুমি জানো না আমি আমার ওয়াদা ঠিকই পালন করতাম, বাস্তবায়ন করতাম। যেদিন আমি বলেছিলাম শিলাবৃষ্টি বর্ষণ করব, ওই দিন গভীর রজনীতে ফেরাউন আমার দরবারে প্রার্থনা জানায়, আল্লাহ তুমি তো জানো আমি তোমার প্রকৃত বান্দা, আমি তোমার একজন বান্দা, এই যে আমি এগুলা খোদা দাবি করতেছি এগুলো একমাত্র মানুষকে দেখানোর জন্য, ক্ষমতার বড়াইয়ের কারণে। এ আল্লাহ তুমি আমাকে শিলাবৃষ্টিতে ধ্বংস করো না, তুমি আমাকে হালাক করে দিও না। ওই যে মুসা যে আমাকে খোদা মেনে নিয়েছেন, মুসা যে আমার কাছে অনুনয় বিনয় হয়ে নম্র হয়েছেন, বিনত হয়েছেন, ভদ্র আচরণ করেছেন, তার এই ভদ্র আচরণ সুলভের কারণে আমি তাকে ধ্বংস করি নাই। প্যারা হাজিরিন, এবার জিব্রাইল যখন বললেন যে ধ্বংস করে দিয়ে, আল্লাহ বললেন যে না, ধ্বংস করার সময় এখনো হয় না, একটু সুযোগ দাও। এভাবে চলতে 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 এক সময় সে দাবি করে বসলো, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। আরে আমার চেয়ে বড় খোদা আবার কেউ আছে নাকি? নাউজুবিল্লাহ, আমি তো সবচেয়ে বড় খোদা। এই মুসা তোমার রব আবার কে? কাকে তুমি খোদা বলে দাবি করতেছো? তোমাকে তো আমি লালন পালন করেছি, তুমি আমার তত্ত্বাবধানে দীর্ঘ সময় আমার তত্ত্বাবধানে ছিলে, আমার কাপড় চোপড় পরিধান করেছ, আমার দেওয়া খাবার তুমি খেয়েছো, আমি তোমাকে লালন পালন করেছি, আমি তোমাকে বড় করেছি, আবার কাকে তুমি খোদা বলতেছ? আমি সবচেয়ে বড় খোদা। আমার আল্লাহ বলেন জিব্রাইল এবার তার সময় ফুরিয়ে গেছে, হায়াত শেষ হয়ে গেছে, আর তাকে সুযোগ দেওয়া যায় না। ওই যে প্রথম খোদা দাবি করেছিলেন, পরে যে আবার ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা দাবি করেছিলেন, এর ভিতরে 40 বছর অতিবাহিত হয়ে গেছে। এবার বাকি ঘটনা তো আপনারা জানেন, আল্লাহ তাআলা তাকে নীল নদী চুবাইয়া মারছেন কিনা? বাঁচতে পারছে? হ্যাঁ, খোদা হইলে তো তার ক্ষমতার দাপটে, ক্ষমতার প্রভাবে, ক্ষমতার শক্তিতে তার বাঁচার উপায় কী ছিল? অধিকার ছিল, কিন্তু বাঁচতে পারে নাই। এবং কি আল্লাহ তাআলা এই মালাউনের লাশকে শিক্ষা দেওয়ার জন্য, সারা পৃথিবীর মালাউনদেরকে শিক্ষা দেওয়ার জন্য, দাম্ভিকতাকারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, অহংকারকারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার লাশকে মাটি বক্ষণ করা পর্যন্ত হারাম করে দিয়েছে। শিক্ষা গ্রহণ করো অহংকারীরা, শিক্ষা গ্রহণ করো দাম্ভিকতাকারীরা। আল্লাহর সাথে অহংকারী করে, আল্লাহর সাথে দাম্ভিকতা করে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা নীল নদে চুবাইয়া কি করছেন? ফেরাউনকে মারছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই কারুন সে তাওরাত কিতাব অনেক সুন্দরভাবে তেলাওয়াত করতে পারত, তাওরাতের সে হাফেজ ছিল। আল্লাহ তাআলা তাকে অনেক ধন সম্পদের, টাকা পয়সার মালিক বানিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনাকে যেহেতু আল্লাহ তাআলা অনেক টাকা পয়সার মালিক বানিয়েছেন, আপনি কি করেন? ইহসান করুন, অনুগ্রহ করুন। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক না শাদীদ আকিবাতাশ শানীদি। তাকে ওসিয়ত করলেন, ওয়াজ করলেন
যে আপনাকে আল্লাহ তাআলা অনেক টাকা পয়সার মালিক বানিয়েছেন, অনেক ধন সম্পদের মালিক বানিয়েছেন, সুতরাং আপনি এই টাকা পয়সা ধন সম্পদ দ্বারা মানুষের উপর অনুগ্রহ করুন, ইহসান করুন, যেমনিভাবে আল্লাহ তাআলা আপনার উপর ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। না শারীর কিন্তু এই মালাউন কি করে নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে নাই। আকিবাতাশ শারীরি, তোমরা তার পরিণাম সম্পর্কে শুনেছ। কি পরিণাম? পরে আসতেছি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে এইভাবে কি করলেন, আল্লাহর সাথে আল্লাহর মাখলুকের সাথে, সৃষ্টি জীবের সাথে উত্তম ব্যবহার করার, ভালো ব্যবহার করার, নম্র ব্যবহার করার আদেশ করলেন, কিন্তু সে কি করলো না, বরং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে সে লেগে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে লেগে গেল। মুসাকে বলল, মুসা, তোমরা দুই ভাইয়ে নবী, তোমাদের দুই ভাইয়ের নবীর একটা অংশ আমাকে দিয়ে দাও। কি বলেন? নবী কি কেউ ইচ্ছা করলে নবী হতে পারে? নবী আল্লাহ তাআলা যাদেরকে মনোনয়ন করেন, যাদেরকে বাছাই করেন, যাদেরকে চয়ন করেন, তারাই নবী হতে পারে। কেউ নিজের শক্তি বলে, কেউ নিজের প্রজ্ঞা বলে, যোগ্যতা বলে নবী হতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আর ভাই কি বলেন কথা? নবী এটা তো কারো কোনো ক্ষমতার ভিতরে নয়, ইচ্ছা করলে কি নবী হতে পারে না? আমি তো ইচ্ছা করে নবী হই নাই, আমার ভাইকেও ইচ্ছা করে আমি কি করে নবী বানাই নাই, বরং আল্লাহ তাআলা কি বানিয়েছেন? নবী বানিয়েছে। এখন সে রাগ করলো, গুসা করলো, হ্যাঁ আমার এত টাকা পয়সার মালিক আমি, এত ধন দৌলতের মালিক আমি, আমাকে তুমি নবুয়তের অংশীদার করবে না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে পড়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে সে অপবাদ দিল। কি অপবাদ? এক মহিলাকে বস সুন্দর করে বুঝাইয়া বলল যে অমুক দিন অমুক জায়গা আমরা সকলে সমবেত হব, একত্রিত হব, গোত্রের সমস্ত লোকেরা অমুক জায়গায় একত্রিত হব, সমবেত হব, আর সেখানে তুমি দাঁড়িয়ে বলবা যে নাউজুবিল্লাহ, মুসা আমার সাথে জিনা করেছে, নাউজুবিল্লাহ। সুন্দরভাবে বুঝাইয়া মহিলাকে অনেক টাকা পয়সা দিয়ে, সাধারণভাবে তো রাজি হয় নাই, অনেক টাকা পয়সা দিয়ে তাকে রাজি করাইস। কি বলেন? অনেক টাকা পয়সা দিয়া রাজি করাইস। মজলিস উপস্থিত, পুরা মজলিস টম্বর, মানুষের সমাগমে পরিপূর্ণ হয়ে গেছে মজলিস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপস্থিত করা হলো এবং তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো, হে মুসা তুমি জিনা করেছো। এখন জিনা করেছো বললেই তো চলবে না, কি লাগবে? সাক্ষী লাগবে, প্রমাণ তো লাগবে। প্রমাণ ছাড়া আপনি কারোর বিরুদ্ধে অপবাদ দিবেন, এটা হতে পারে না, এটা ইসলাম সমর্থন করে না। আপনি যার তার বিরুদ্ধে আপনি কি করবেন? তার মান সম্মান নষ্ট করার চেষ্টা করবেন, তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবেন, প্রমাণ ছাড়া, দলিল ছাড়া। আপনি মনে রাখবেন, মৃত্যুর আগ পর্যন্ত হইল আল্লাহ তাআলা আপনাকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত, হেয় প্রতিপন্ন কুকুরের ন্যায় মৃত্যু দিবেন আপনাকে, মনে রাখবেন। সুতরাং স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে, অহংকার বশত, ক্ষমতার কারণে, সম্পদের কারণে অহংকার করে কারো বিরুদ্ধে কি করবেন না? অপবাদ দেওয়ার চেষ্টা করবেন না, কারোর উপর জুলুম করার চেষ্টা করবেন না। বাঁচতে পারবেন না, কিন্তু বাঁচা যাবে না। আপনি তো মনে করেন বেঁচে যাইতেছি, কোন সমাজে আল্লাহ ধরব? আল্লাহর ধরা কিন্তু খুবই শক্ত। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। গুড্ডি মনে করে আর আমার মালিক আমাকে লাগাল পাবে না। গুড্ডি মুক্ত মনে বাতাসে উঠতে থাকে, মালিক সুতা ছাড়তেই থাকে, সে উপরে উঠতে থাকে আর মাথা নেড়ে বলতে থাকে আমাকে নাগাল পাবে না, আমাকে নাগাল পাবে না। কিন্তু মালিক যখন সুতা ধরে টান দেয়, মালিকের হাতে আসতে সে বাধ্য, ঠিক কিনা বলে? আমার মালিকও সুযোগ দিচ্ছে। আপনি মনে করেন না যে আমি তো অনেক ধম্ভব করতেছি, অনেক অহংকার করতেছি, অনেক পাপাচার করতেছি, অনেক জুলুম করতেছি, আমার তো কিছুই হচ্ছে না। না, এটা ভাববেন না। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। এমন ধরা ধরবেন, পালাইবার কোনো রাস্তাও থাকবে না, পালাইবার রাস্তা থাকবে না। অপবাদ দিলেই চলবে না। কারো মিথ্যা অপবাদ দিয়ে আপনি তাকে সমাজে লাঞ্ছিত করবেন, হেয় প্রতিপন্ন করবেন, আপনি বেঁচে যাবেন, এটা হতে পারে না।
এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু আমার বিরুদ্ধে জিনার অপবাদ দিয়েছ, প্রমাণ দেখাও, সাক্ষী দাও। এবার ওই নষ্টা বষ্টা মহিলাকে আনা হলো। নষ্টা বষ্টা মহিলাকে আনা পরে বলা হলো, এই মহিলা সাক্ষী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর বান্দি, তুমি দাঁড়াইয়া সকলের সামনে স্বীকার করো আমি তোমার সামনে নষ্টামি করেছি। ওই আল্লাহর বান্দি দাঁড়িয়ে গেলেন, দিবেন মুসার বিরুদ্ধে সাক্ষী, কিন্তু আমার আল্লাহ জবানের মালিককে, কথা বলার শক্তি কে দিয়েছেন? জবানের মালিক আমার আল্লাহ, কথা বলার শক্তি দেন আমার আল্লাহ। আমার আল্লাহ যদি কথা বলার শক্তি দান না করেন, দুনিয়ার কেউ কথা বলতে পারবে না, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা জননী, তুমি সবার সামনে দাঁড়িয়ে বলো আমি মুসা তোমার সাথে জিনা করেছি। ওই মহিলা দাঁড়িয়ে গেলেন, যেখানে মুসার বিরুদ্ধে সাক্ষী দিবেন, কিন্তু সেখানে ওই মহিলা দাঁড়িয়ে বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ, তার কোনো দোষ নাই। গোত্রের এই লোকগুলো আমাকে টাকা পয়সা দ্বারা রাজি করেছেন মুসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, সুতরাং আমি প্রমাণ করলাম, আমি সাক্ষী দিতেছি মুসা সম্পূর্ণ নির্দোষ। সুবহানাল্লাহ বলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার বিরুদ্ধে তারা সাক্ষী দিয়েছে, আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছে, তুমি তাদেরকে শাস্তি দাও। আল্লাহ তাআলা জমিনকে বললেন, হে জমিন, ইয়া আরদু খুজি, ইয়া আরদু খুজি, হে জমিন তাকে গ্রাস করো, ধর তাকে। কাকে ধর? কারুনকে ধর। কারণ মহিলাকে না, কাকে? কারুনকে ধর। সকল নাটের গুরুকে কে? ও নেতা। হ্যাঁ, বাঁচতে পারবেন না ও নেতাজিরা। নেতাজিরা উপরে থাকে, কি চেলা ছোটো ছোটো নেতাদের কাজ করান, নেতাজি বাঁচতে পারবেন, যেই হোক বাঁচা যাবে না। আল্লাহ জমিনকে আদেশ করলেন, ইয়া আরদু খুজি, ধর পাকড়াও করো। فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। আল্লাহ তাআলা কারুনকে অসংখ্য সম্পদের মালিক বানিয়েছিলেন। কারুনের সম্পদের সিন্ধুকের চাবি বহন করার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় পাওয়া যায়, তার সিন্ধুকের চাবিগুলো বহন করার জন্য 40 জন সুঠাম দেহের অধিকারী যুবকের প্রয়োজন পড়ত। আমরা জানি চাবি তেমনি হালকা হয়, কারণ চাবি সবসময় প্রয়োজন থাকে, কাজের কাছে রাখি। অথচ তার গোডাউনের, তার সম্পদের যে বাক্সগুলো ছিল, সিন্ধুকগুলো ছিল, ওই সিন্ধুকের যে চাবিগুলো ছিল, চাবিগুলোকে বহন করতে গিয়ে শক্তিশালী সুঠাম দেহের অধিকারী যুবকেরা, লাতানু উলিল কুওয়াতি উলিল উসবা, তারা কি হয়ে যেতেন? নুয়ে যেতেন। এবার কারুনও জমিতে ডুবলো। কারুনের সম্পত্তি, বাড়িঘর, বিল্ডিং যা ছিল সব জমিনে কি করেছে? গ্রাস করে নিয়েছে। ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, তাকে সাহায্য করার কেউ নাই। ওমা কানা মিনাল মুনতাসির, এবং নিজেও কি করতে পারে না, এই শাস্তি থেকে বাঁচতে পারে না। আল্লাহর শাস্তি থেকে বাঁচা যাবে? কি বলেন? আল্লাহর শাস্তি থেকে বাঁচা যাবে? অহংকার কিসের মূল? পতনের মূল। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আলকাইতুহু ফিন্নার। অহংকার হলো আমার ভূষণ, আমার চাদর, আমার পোশাক। আমার এই পোশাক নিয়ে যারা টানা হেচড়া করবে, ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, এই ভূষণ নিয়ে যারা টানা হেচড়া করবে, আলকাইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। অন্য হাদিসে আছে, কাসারতু উনুকাহু, আমি তার গাড় মুচড়িয়ে দেব, গাড় ভেঙে দেব। কি বলেন?
অহংকার কার? অহংকার আমি কি নিয়ে করব? আরে ভাই, অহংকার করার কি আছে? এক শক্তিশালী এক নেতা এক বুজুর্গ ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে। তো এই শক্তিশালী নেতা বুজুর্গ ব্যক্তিকে বলতেছে, আল্লাহওয়ালা ব্যক্তিকে বলতেছে, আলেমকে বলতেছে, আমাকে চিনো? আছে না সমাজে, আমাকে চিনো তুমি? মিয়া হুজুর হইছো, আমাকে চিনো? আমাকে সালাম দাও না, আমাকে সম্মান করো না, চিনো আমাকে? তো আলেম ব্যক্তি ও বুজুর্গ ব্যক্তি বলতেছে, একটা কবিতা আবৃত্তি করছেন, আউয়ালুকা নুতফাতুন কাসিরাতুন ওয়া আখিরুকা জিফাতুন মাদিরাতুন ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আজিরাতান। ও ভাই, অহংকার তুমি কি নিয়ে করো? অহংকার করার তো কিছু নাই। আউয়ালুকা নুতফাতুন কাসিরাতুন, তোমার সৃষ্টি হয়েছে এক ফোঁটা নাপাক পানি দ্বারা। আমার আপনার সৃষ্টির মূল কি? এক ফোঁটা নাপাক পানি। ওয়া আখিরুকা জিফাতুন মাদিরাতুন, আর যখন আমরা মরে যাব, মরে আমাদের লাশটা পচে গলে দুর্গন্ধ, একটি লাশে দুর্গন্ধ হয়ে যাবে। ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আজিরাতান, আর এই দুইটার মাঝখানে, এই যে দুনিয়াতে কয়দিন বেঁচে আসি, চলাফেরা করতেছি, উঠা বসা করতেছি, পেটের ভিতরে ময়লা নিয়ে চলাফেরা করতেছি, তাহলে অহংকার কি আছে? তুমি এক ফোঁটা নাপাক পানির সৃষ্টি, এক ফোঁটা নাপাক পানির তুমি মানুষ, তুমি আবার বড়াই করো, অহংকার করো। আবার যখন তুমি মরে যাবে, মরে যাওয়ার পরে তোমার লাশ পচে যাবে, গলে যাবে, দুর্গন্ধ ছড়াবে। আবার এই দুনিয়াতে যে কয়দিন তুমি বেঁচে আসো, এই কদিন তো তুমি পেটে ময়লা বহন করে কি করতেছো, চলতেছো। সুতরাং বেড়াগড়ি করার কিছু নাই, অহংকার করার কিছু নাই। আর অহংকার কি নিয়ে করবেন? আপনি এলেমের কারণে অহংকার করবেন, জ্ঞানের কারণে অহংকার করবেন। জ্ঞান আপনাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আপনি সম্পদের কারণে অহংকার করবেন, সম্পদ আপনাকে কে দিয়েছে? আপনি ক্ষমতার কারণে অহংকার করবেন, ক্ষমতা আপনাকে কে দিয়েছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিচ্ছু, ক্ষমতার মালিক আমার আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই পৃথিবীর মালিক কে? পৃথিবীর মালিক কে? আমেরিকার মালিক কে? ভারতের মালিক কে? যুক্তরাষ্ট্রের মালিক কে? সৌদির মালিক কে? বাংলাদেশের মালিক কে? আরে আপনাকে তো সাময়িক সময়ের জন্য নাড়াচাড়া করার জন্য আপনাকে দেওয়া হয়েছে। এখন আপনি যদি মনে করেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি যা খুশি তা করব, চলবে না। আমি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী, আমার যা খুশি তা করব, চলবে না। আমি আমেরিকার প্রেসিডেন্ট, যা খুশি তা করব, চলবে না। আর আপনাকে কয়েকদিন ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রটা পরিচালনা করার জন্য। আপনি যদি প্রকৃতির মালিক হইতেন, তাহলে তো আপনি মৃত্যুর পরে আপনার মালিকানা আপনি কবরে নিয়ে যেতেন। আপনি যদি প্রকৃতির মালিক হয়ে থাকতেন, তাহলে তো আপনার পরে আর কেউ হইতো না, প্রেসিডেন্ট হইতো না, প্রধানমন্ত্রী হইতো না। তাহলে প্রকৃত মালিককে আসমানের, জমিনের, সব কিছুর। আমার আপনার বিবেকের মালিককে, হাতের মালিককে, পুরা 3.5 হাত বডির মালিককে। তাহলে আপনি আমি কি নিয়ে বেটাগুলি দেখাই? কেন এত অহংকার? অহংকার সব দূর হয়ে যাবে যদি একটু চিন্তা করি। আর আমি আমার এলেম নিয়ে অহংকার করতেছি, এলেম তো আল্লাহর দেওয়া। এলেম কার দেওয়া? আল্লাহর দেওয়া। সম্পদ দিয়ে অহংকার করতেছি, সম্পদ আমাকে আমার আল্লাহ দিয়েছেন। সম্পদ আল্লাহ দিয়েছেন না? না আমরা আমাদের ক্ষমতা বলে, বা আমরা আমাদের যোগ্যতা বলে, বা আমাদের বিবেক বুদ্ধি দ্বারা উপার্জন করছি? বিবেক বুদ্ধি দ্বারা যদি উপার্জন করা যেত, তাহলে পৃথিবীর বুকে যারা সবচেয়ে বেশি ডিগ্রিধারী, যারা সবচেয়ে বেশি জ্ঞানী, তারা সবচেয়ে বেশি বড় লোক হইতো, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়াতে তাকায় দেখি অনেক মূর্খ, গণ্ড মূর্খ, সিঙ্গাসার পর্যন্ত করতে পারে না, নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, এরকম অনেক মানুষ শিল্পপতি, কোটিপতি হয়ে বসে আছে, ঠিক কিনা বলেন? আর ক্ষমতার মালিকও কে? আল্লাহ তাআলা।
আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে নামাইয়া দেন, সম্মানিত করেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানিত লাঞ্ছিত হ্যায় প্রতিপন্ন অপদস্থ করেন, ঠিক কিনা বলেন? এন্ড ক্ষমতা পেয়ে যদি বলি পেয়ে গেছি, দিল্লি কা লাড্ডু জু খায়েগা ও ভি পস্তায়েগা, জু না খায়েগা ও ভি পস্তায়েগা। ক্ষমতা এটা চিরস্থায়ী নয়, যে কোনো ক্ষমতা হোক। আপনার কাছে ক্ষমতা আছে, আপনি ক্ষমতা পেয়ে মনে করবেন না হাম চেয়ে বড় কে হয়, আমার চেয়ে বড় কে আছে। অ্যান্ড আমি মসজিদের ইমাম, আমি যদি মনে করি আমার মুয়াজ্জিন আছে, খাদেম আছে, এই আমি যেটা কম এটাই, আমার কথার বিরুদ্ধে চলতে পারবে না, আর খাইছে রে কত পাওয়ারওয়ালা রে। কি বলেন? এই পাওয়ারওয়ালাকে শেষ করতে আল্লাহর কোনো সময় লাগবো? কোন বলার সাথে সাথে শেষ হয়ে তো তুমি পাওয়ার দাও কি নিয়া? তুমি এলাকার মাতবার, তুমি জুলুম করবা, যা খুশি তাই করবা, আর তুমি মনে মনে করবা আমার যা ইচ্ছা তাই করব, কে আমাকে ঠেকাতে পারে, কে আমাকে প্রতিরোধ করতে পারে। এগুলো অহংকার, এগুলো অহংকারী কথাবার্তা, এগুলো ভালো না ভাই, এগুলো ভালো না। আমার আপনাকে মরতে হবে। আমার আপনার আব্বা আম্মা দাদা দিদি পূর্বপুরুষরা চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে। এই জন্য অহংকারকে কন্ট্রোল করেন, অহংকার করেন না, মানুষের প্রতি জুলুম করেন না। যে আমার অধীনস্থ হয়ে চাকরি করবে, আমার কথা মানবে না, আমার কথা শুনবে না, আমাকে সম্মান করবে না, এগুলো ভালো না, এগুলো ভালো জিনিস। আপনি যদি সম্মান পেতে চান, আপনাকে আগে সম্মান দিতে হবে। আমি আপনার কাছ থেকে সম্মান পেতে চাই, তাহলে আমাকে আপনাকে সম্মান করতে হবে না? কি বলেন? আমি যদি আপনার কাছ থেকে সম্মান পেতে চাই, আপনাকে তো আমাকে সম্মান দেখাইতে হবে। আমি আপনার সাথে যা তা ব্যবহার করে যাব, আর আপনি আপনার কাছ থেকে সম্মানের আশা করব, এটা বোকামি ছাড়া কিছুই নয়। সম্মান পেতে হলে সম্মান করতে হবে, সম্মান পেতে হলে কি করতে হবে? সম্মান করতে হবে। মানুষকে কাছে টানুন, মানুষকে ভালোবাসতে শিখুন, তাহলে মানুষও আপনাকে ভালোবাসবে, আপনাকে কাছে নেবে, আপনাকে বুকে টেনে নেবে, আপনাকে মহাব্বত করবে, ভালোবাসবে। পেয়ারা হাজিরিন, অনুনয় বিনয় করে বলতেছি, অহংকার পতনের মূল। কোনো অবস্থাতে অহংকার করা যাবে না। আর অহংকার করা তো কোনো মুমিনের শানই হতে পারে না। আর আমি অহংকার কী নিয়ে করব? এলেম আল্লাহর, যোগ্যতা আল্লাহর, টাকা পয়সা ধন দৌলত আল্লাহর, ক্ষমতা আল্লাহ তাআলার, সব কিছু আমার মেধা আল্লাহর, আমার হাত আল্লাহর, আমার চোখ আল্লাহর, আমার পা আল্লাহর, আমার সব কিছু নাজ নিয়ামত আমার আল্লাহ আমাকে দান করেছেন। তারপর আমি কীভাবে অহংকার করি? অহংকার একমাত্র কার জন্য সাজে? আল্লাহ তাআলার জন্যই সাজে। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের অহংকার করার একমাত্র অধিকার, একমাত্র সাজে আল্লাহ তাআলার জন্য। দুনিয়ার কারোর জন্য অহংকার করা সাজে না, অহংকার করা কিনা ঠিক নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকারী কার্যকলাপ থেকে, অহংকারী মনোভাব থেকে, ক্ষমতার বড়াই থেকে, ক্ষমতার অহংকার থেকে, ধন সম্পদের অহংকার থেকে, যোগ্যতার অহংকার থেকে, নেতৃত্বের অহংকার থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন।